কিন্তু যখন তুমি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর করছো, এই যে এখানে যেটা তুমি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর করছো, তখন জাভা কি করে ডিসাইড করবে যে এর মধ্যে তুমি কি ভ্যালু পাঠাবে? এর জন্য কম্পাইল টাইমে এরর আসছিল। যখনই আমি আবার কল করলাম, মানে ভ্যালু দিয়ে সুপার কিওয়ার্ডটা তখন এক্সপ্লিসিটলি করতে হবে। কারণ ডিফল্টে কিছু নেই। কারেক্ট? আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি। তাহলে বুঝতে পারলে? এবার এটা যদি আমি এরকম সরিয়ে দিলাম, আমি এখন সরিয়ে দিলাম। এবার এটা না করলেও হবে। কারণ জাভার কাছে এখন ক্লিন যে ভাই কিছু দরকার নেই। আমি নিজের মতো সুপার ইমপ্লিমেন্ট করে নেবো। যে এবার দেখো, এই যে জাভা পি মাইনাস সি করে যখন বাইট কোডটাকে আমি দেখছিলাম কম্পিউটার স্টুডেন্টের যে এক্সটেন্ড স্টুডেন্ট, তখন দেখবে যখন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ছিল তখন কিন্তু এইরকম দেখাচ্ছিল। এবার তুমি যদি কম্পাইল করো, রান করো, ঠিক আছে, নর্মাল যেটা প্রিন্ট হলো হলো জাভা পি মাইনাস সি, এখন দেখবে আর এই জিনিসটা দেখাবে না। কারণ কি? এখন আর কিছু নেই এখানে, এখন আর কিছু নেই এখানে। কারেক্ট? জাভা পি মাইনাস সি কম্পিউটার স্টুডেন্ট কিডস, দেখো এই জিনিসটা, এই জিনিসটা বুঝতে পারছো? এখন এটা প্যারামিটারাইজ ছিল, এটা ডিফল্ট। এখন জাভা নিজে থেকেই ডিসিশন নিতে পারবে। এবার এখানে যদি প্যারামিটারাইজও থাকে, এখানে যদি প্যারামিটারাইজও থাকে স্ট্রিং হ্যালো কিংবা এক্স ওয়াই হলো, দেখো এটা হলো তো। এবার ধরো আমি এখানে কোনো সুপার ইমপ্লিমেন্ট করিনি, তখন কি হবে? তখন ডিফল্টও নিয়ে নেবে। চলো আবার রান করি, জাভা টেস্ট, কম্পাইল করতে হবে, হলো জাভা পি, জাভা টেস্ট, রান হলো। কারেক্ট? এবার কম্পিউটার স্টুডেন্টের দেখো বাইট কোডটাও দেখছো এখন ডিফল্ট নিয়ে রেখেছে। এটা ডিফল্ট, যেটা আগে প্যারামিটারাইজ করা ছিল। কারণ এখন এখন জাভার কাছে ডিফল্টও আছে, আবার প্যারামিটারাইজড আছে। তুমি কিছু কল করে নি মানে কি ডিফল্ট নিয়ে নেবে। বুঝতে পারলে? এবার তুমি যদি এক্সপ্লিসিটলি প্যারামিটারাইজ করতে চাও, তখন এখানে তোমাকে সুপার দিয়ে তুমি বলবে যে হ্যালো কিংবা যাই, যাই প্রিন্ট করো, হ্যালো ফ্রম যাই। আবার রান করি, এই জিনিসটাকে খেয়াল করবে, এই জিনিসটা বারবার এই জিনিসটা খেয়াল করার কথা বলছি, এই জিনিসটা, তাহলে তোমার কাছে ক্লিন হয়ে যাবে। এই যে জিনিসটা দেখো, এখন আমরা কি করেছিলাম? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল করছি। তার মানে যখন আমরা বাইট কোড দেবো কম্পিউটার স্টুডেন্ট ক্লাসের, তখন এই জিনিসটা দেখাবে, এই জিনিসটা দেখাবে। চলো রান করি, জাভা সি, বাইট কোড দেখো, এই দেখো।